স্যার কাল আমি মেলায় গিয়েছিলাম, তাই আমি ইতিহাস বইটা পড়তে পারিনি। তাহলে তুই কি পড়ে এসেছিস? স্যার বাংলা বই পড়ে এসেছি। বেশ, তাহলে বাংলা থেকেই ধরছি, দেখি কেমন পারিস। বলতো অমায়িক কাকে বলে? স্যার যেখানে মাইকের অভাব তাকেই অমায়িক বলে। কি সাংঘাতিক রে বাবা! বাংলা যে তুই কি পড়ে এসেছিস তা তো আমি হারে হারে বুঝতে পারছি। স্যার বাংলা রচনা ধরুন, দেখুন স্যার বলতে পারি কিনা। কাল তুই মেলায় গিয়েছিলি তাই না? বেশ, তাহলে তোমার দেখা একটি মেলা সম্পর্কে রচনা বলো। স্যার আমার দেখা একটি মেলা, তো স্যার বলছি স্যার। স্যার আমাদের বাড়ির পাশে স্কুল মাঠে প্রতি বছর 1 জানুয়ারি থেকে 5 দিন ব্যাপী একটা মেলা বসে। সেখানে আমাদের গ্রাম সহ আশেপাশের গ্রাম থেকে সকল লোকজন নানা রং বেরঙের পোশাক পরে গায়ে সেন্ট লাগিয়ে আসে। আমিও প্রতিদিন মেলাতে যাই। প্রত্যেক মেলার চিরাচরিত ও ঐতিহ্যমণ্ডিত খাবার হলো ঘুগনি আর পাঁপড় ভাজা। আমি ওই চিরাচরিত খাবার দুটি প্রতিদিন মেলায় গেলেই খাই। মেলাতে যখন নাগরদোল্লা ও ব্রেক ড্যান্সের সামনে গিয়ে দাঁড়াই, তখন দেখি অনেকেই নাগরদোল্লায় ও ব্রেক ড্যান্সে উঠে পাশে বসা বন্ধু বান্ধবীকে জাতকে জড়িয়ে ধরিয়ে বলে, আর জোরে জোরে হাসে আর জোরে জোরে চিল্লায়, বলে কাকু আমার মাথা ঘুরছে, আমাকে নামিয়ে দাও, এই বলে 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 জোরে জোরে চিল্লায় আবার হাসে। তখন নাগরদোল্লার যিনি চালায় সেই কাকু কনফিউশন হয়ে যায় যে সত্যি কি এদের মাথা ঘুরছে, যদি মাথায় ঘুরে তাহলে হাসছে কেন, এটা ভেবে আর তাদেরকে নামায় না, ঘুরতেই থাকে। অনেক মেলাতে দেখি একটা কাঠের বড় ধানের গোলার মতো থাকে, আর তার সামনে একজন সবাইকে চিৎকার করে বলে, মাস্টার সবাইকে টিকিট দাও, টিকিট দাও, টিকিট দাও। চালু হলো, শুরু হলো মরণ কুয়া, চালু হলো মরণ কুয়া, টিকিট মাত্র 50 টাকা, 50 টাকা। মাস্টার চালু হলো মরণ কুয়া, এইরকম বলে। তখন আমি মরণ কুয়ায় 50 টাকা দিয়ে টিকিট কেটে মরণ কুয়া দেখতে সিঁড়ি বেয়ে ওই ধানের গোলার উপরে উঠলাম। ও মা, গিয়ে দেখি দুটি মোটর সাইকেল আর একটি মারুতি গাড়ি ধানের গোলার গা বেয়ে ঘুরছে, আর সবাই তাদেরকে টাকা দিচ্ছে। এটাই হইল মরণ কুয়া। মেলাতে হাতি, ঘোড়া, ডাইনোসর, বাঘ, সিংহ, জিরাফ, কুকুর, ছাগল, বিড়াল, ভল্লুক, তারপরে নানান মডেলের গাড়ি সব কিছুই 20 টাকায় পাওয়া যায়। এমনকি যুদ্ধের ট্যাঙ্কার, হেলিকপ্টার, এরোপ্লেনও মাত্র 20 টাকাতে পাওয়া যায়। হরেক মাল 20 টাকার দোকানে। ওই দোকানের সামনে সব সময় বলতে একটা মাইক লাগানো থাকে, আর মাইকে বলতেই থাকে, ও দাদা, ও বৌদি, হাতি নিন মাত্র 20 টাকা, সিংহ নিন মাত্র 20 টাকা, এরোপ্লেন নিন মাত্র 20 টাকা, হেলিকপ্টারটি নিন মাত্র 20 টাকা। দামাদামি করবেন না, একদম মাত্র 20 টাকা, 20 টাকা, 20 টাকা। মেলাতে কোনো কোনো সময় আবার ফুচকার দোকানে ফুচকাওয়ালার সাথে কাস্টমারের কথা কাটাকাটি হয়। ফুচকাওয়ালা বলে 12টা ফুচকা দিয়েছি, আর কাস্টমার বলে 10টা ফুচকা দিয়েছো। এই নিয়ে বিক্ষিপ্তভাবে খানিক কথা কাটাকাটি হয়। মেলা থেকে 10-12 জন ছেলে দল বেঁধে যখন বাড়ি ফেরে, তখন একসাথে ভো ভ করে রাস্তা দিয়ে বাঁশি বাজাতে বাজাতে বাড়ি ফেরে। অনেকের আবার বেলুন হাতে নিয়ে, বেলুন কিনে হাতে নিয়ে বাড়ি ফিরে। কারো কারো বেলুন আবার রাস্তাতেই ফটাস করে ফেটে যায়। প্রত্যেক মেলাটা এইরকম হয়, আর প্রত্যেক মেলা আমার দেখতে খুব ভালো লাগে। মেলায় আমার খুব ভালোই লাগে। স্যার কেমন লাগলো স্যার মেলার রচনাটা? বাপরে বাপ, তোমার মেলার রচনা বলতে হবে না, তুই থাম থাম, তুই বস বাবা, তুই বস। এই তোরা সকলে বস, আমি আসি।
বন্ধুরা, মেলার রচনাটি কেমন লাগলো আপনারা কমেন্টসে জানাবেন, আর ভিডিওটি লাইক করবেন, শেয়ার করবেন, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। আরো মজার মজার ভিডিও পাবেন। সকলে হাসতে থাকুন, সুস্থ থাকুন। যত বেশি হাসবেন তত বেশি সুস্থ থাকবেন। আর বাড়ির আশেপাশে মেলা হলে সকলে কিন্তু মেলায় চলে যাবেন। সকলে খুব ভালো থাকবেন।